নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সাথে রয়েছি আমি এই মুহূর্তে প্রিয়াঙ্কা এবং আমরা এই মুহূর্তে রয়েছি বিহার বিধানসভা কেন্দ্রে, যেখানে কুম্হারার কনস্টিটিউয়েন্সিতে এই মুহূর্তে আমরা আছি এবং সেখানে দেখতেই পাচ্ছেন যে সকাল থেকে কিন্তু এখানে ভোট গ্রহণ পর্ব চলছে। প্রশাসনের তরফ থেকে নিরাপত্তার দিকটাও যেমন খতিয়ে দেখা হয়েছে, সব রকমের ব্যবস্থা করা হয়েছে যাতে শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে এখানকার ভোট গ্রহণ পর্ব চলে। সকাল থেকে একটি ছবি নজরে পড়েছে, আমাদের দর্শকদেরকে জানাবো যে সকালবেলা 7টা থেকেই দেখা গেছে যে বিভিন্ন কেন্দ্রে মহিলাদের ভিড় রয়েছে। সকাল সকাল মহিলারা তারা এসে ভোট দিচ্ছেন, কারণ আমরা জানি যে শেষ যে কটা বিধানসভা নির্বাচন হয়েছে বিহারে, সেই বিধানসভা নির্বাচনে যদি আমরা আপডেট দেখি বা সেই শেষ বিধানসভা নির্বাচনের দিকে যদি নজর দিই, সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে কার্যত বিহারে ভোটিং পার্সেন্টেজ পুরুষদের তুলনায় কিন্তু মহিলাদের অনেকাংশে বেশি। 2020 বিধানসভা নির্বাচন বিহারে যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু 2020 সালে 59.6% যেমন মহিলা ভোটার ছিলেন এবং পুরুষ ভোটারের সংখ্যা কিন্তু 54.6%, অর্থাৎ প্রায় 5% মার্জিন। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে বিহার বিধানসভা নির্বাচন নিয়ে তোলপাড় গোটা দেশ, যেখানে প্রত্যেকেই উত্তেজিত এর ফলাফল জানার জন্য। সেই বিহার বিধানসভা নির্বাচনে মহিলা ভোটারদের প্রভাব কিন্তু অনেকটাই। পাশাপাশি আমরা নজর রাখবো ইয়াং ভোটার, অর্থাৎ এখানে যারা এই বিহার বিধানসভা নির্বাচনে প্রথমবার যারা ভোট দেবে তাদের শতাংশ কত? তারা 14 লাখ। এই 14 লাখ ভোটার, আপনাদেরকে জানিয়ে রাখবো যে নতুন প্রজন্ম কিন্তু কোথাও না কোথাও বিহারের যে নতুন ইস্যু এবারের নির্বাচনে হয়েছে পলায়ন, সেই ইস্যু নিয়ে কিন্তু তারা কোথাও না কোথাও প্রভাবিত। অর্থাৎ তারা যে যুব সম্প্রদায়, তারা কিন্তু চাইছে যাতে বিহারে রোজগার আসে। এখানে ইতিমধ্যে ভিড় একটা দেখা যাচ্ছে। প্রত্যেক মহিলা ভোটাররা তারা এসেছেন, ভোট ডালে হ্যাঁ, साइन दिखाइए, मतदान आप किए हैं। अच्छा, सुबह आप पहुंच गए हैं मतदान करने? हर साल क्या सुबह ही आते हैं? इसी टाइम के करीब आते हैं हमेशा। अच्छा, यहाँ पे वोट दान की जो आप वोट दान किए हैं, मतदान किए हैं, मुद्दा क्या रहा? मुद्दा है विकास, जो कि हर किसी का मुद्दा है। थोड़ा जोर से मैडम। मुद्दा है विकास, जो कि बिहार के लिए अत्यंत आवश्यक है, और मैं उम्मीद करती हूँ कि जो भी सरकार बनेगी वो बिहार का विकास करेगी। तो बिहार में इस साल परिवर्तन या फिर प्रत्यावर्तन, क्या चाहते हैं आप लोग? परिवर्तन या प्रत्यावर्तन? बिहार में कौन से मुद्दे को नजर रखिए? बिहार की महिलाएं तो काफी समझदार है, हम लोग जानते हैं, तो अब घबरा कह रहे हैं? बोलिए। सबसे जरूरी शिक्षा मैडम जी, शिक्षा सबसे ज्यादा जरूरी है। यहाँ पे देखिए सेल्फी जोन किया गया है, और यहाँ पे जो है जो लोग मतदान करके आ रहे हैं सेल्फी खींच रहे हैं। सेल्फी खींचना जरूरी है। প্রত্যেক আপডেট, প্রতি মুহূর্তের আপডেট কিন্তু আমরা সোশ্যাল সাইটে দিই, আর তাই জন্যই দেখুন সেলফি জোনে নিজেদের ভোট দান করে তারা কিন্তু সেলফি নিচ্ছেন। भैया हम लोग फेसबुक लाइव पे हैं, हमारे चैनल के। मतदान हो गया आप लोगों का? अच्छा, कौन से मुद्दे पर जो है इस बार का मतदान किए? वोट कौन से मुद्दे पर डाले हैं? विकास वगैरह मिले हम लोग को, उसके मुद्दे पे। थोड़ा जोर से भैया, थोड़ा जोर से बोलिए। हाँ, बोलिए। रोजगार बढ़िया से मिल जाए, सब कुछ बढ़िया से चले, बस। और हमको क्या चाहिए? तो परिवर्तन या फिर प्रत्यावर्तन, क्या चाहिए? परिवर्तन चाहिए। পরিবর্তন অর্থাৎ এখানকার মানুষজন, অর্থাৎ এখানকার ভোটারদের একাংশ তারা কিন্তু মনে করছেন যে বিহারে এবার পরিবর্তনের দরকার। সেখানে কোথাও না কোথাও সমাজের হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখানে আরো অনেকে রয়েছে না। मतदान हो गया? जी हो गया। कहाँ साइन दिखाइए। साइन मिट गया है। कैसे मिट गया? यहाँ देखिए ना, सब साइन है। नहीं, तो आप बोले कि मतदान हो गया। मतदान हो रहा है। हम लोग अभी लोगों को जागरूक करके अंदर ला रहे हैं। अच्छा, मतदाता जागरूक अभियान के हम तो आपका मेंबर हैं। मतदान कौन से क्षेत्र में है? इसी में है, इसी बूथ पर है। अभी 10 मिनट के बाद देंगे। अच्छा, आपका मतदान हो गया? ये देखिए। हाँ, दिखाइए। ये देखिए। अच्छा, तो मीट गया ये मत बोलिए भैया। हाँ, ये अभी बोले ना कि मीट मतदान नहीं हो। सकता है। अच्छा, कौन से मुद्दे पर आज का वोट डाला गया है? विकास के मुद्दे पर। मतलब ये 5 सालों में विकास नहीं हुआ बिहार में? नहीं, विकास हुआ तब ना, विकास के मुद्दे पर। और विकास चाहिए? हाँ, विकास चाहिए नहीं। अभी तो हाँ। सब रोड फोड ये सब बना, हाँ, बिजली बना, रोजगारी है, रोड तो बन गया, रोजगारी है। बेरोजगारी का ही मुद्दा है असली, की अब अगला स्टेप वही और विकास पलायन issue? वही पलायन इशू वही ना होगा जब रोजगार এবারের আমাদের দর্শকদেরকে জানাবো যে এবারের বিহারের বিধানসভা নির্বাচনে পলায়ন ইস্যু কিন্তু একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যারা তরুণ প্রজন্ম তারা কিন্তু বলছেন যে
যে রাজনৈতিক দলরা তারা যখন নিজেদের রাজনৈতিক প্রচারে আসে, সেই রাজনৈতিক প্রচারে কিন্তু পলায়ন ইস্যুটা দুই প্রতিদ্বন্দ্বী জোট অর্থাৎ এনডিএ এবং মহাগঠবন্ধনের তরফ থেকে কিন্তু করা হয়নি। তরুণ প্রজন্ম তারা কোথাও না কোথাও প্রভাবিত হয়েছে জনস্বরাজ পার্টি থেকে, কারণ জনস্বরাজ পার্টির তরফ থেকে কিন্তু প্রশান্ত কিশোর তিনি প্রথমবারের জন্য পলায়ন ইস্যু তুলেছেন। পাশাপাশি ভাতা নির্ভর সেই জীবনযাপনের থেকে বেরিয়ে এসে নিজেদের রোজগারের ইস্যুতেও কিন্তু এখানে মূলত নজর দেওয়া হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে আমি যে বিধানসভা কেন্দ্রে আছি এটি কুম্হারার বিধানসভা কেন্দ্র। কেন আমি এই কেন্দ্রে আছি আপনাদেরকে জানাই যে এবারের বিহারের বিধানসভা কেন্দ্রে নতুন ভোটার যারা প্রথমবার ভোট দেবেন তাদের সংখ্যা হচ্ছে 14 লাখ। এবং বিগত 4-5 দিন ধরে আমি যখন এই বিভিন্ন জায়গায় ঘুরছিলাম সেখানে কোথাও না কোথাও দেখেছি তরুণ প্রজন্ম যারা তারা কিন্তু জনস্বরাজ পার্টির যে মতধারা সেখান থেকে কিন্তু তারা প্রভাবিত হয়েছিল। এবং এই সেই কেন্দ্র অর্থাৎ এই কুম্হারার বিধানসভা কেন্দ্র, এখান থেকে কিন্তু গণিতজ্ঞ বিশিষ্ট গণিতজ্ঞ কেসি সিনহা জনস্বরাজ পার্টির তরফ থেকে তিনি কিন্তু এখানে নিজের ভাগ্য নির্ধারণ করবেন এবং তার সঙ্গে এখানে হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি প্রার্থী সঞ্জয় কুমার গুপ্তার। এখন সময় বলবে যে বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল কি হয়, যাতে রাজনীতির সৈকতে নতুন ঢেউ আসতে চলেছে কিনা।